আমাদের জন্য চলে আসলাম তোমাদের রাজশাহী কলেজে। রাইট নাও হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই লেবু পিনিক খাচ্ছি, ঠিক আছে। তো মামার দোকান আমরা খুঁজতেছিলাম, পাই নাই। পরে ওই নবদ থিয়েটারের পাশে আছি। রাজশাহী পুরা পদ্মা গার্ডেন আমি কিনে নিয়েছি তোমাদের জন্য। রাজশাহী টিবাদের ভিউ দেখো, সকালের কত সুন্দর টিবাদের ভিউ। আমরা রাইট নাও মুক্ত মঞ্চতে আছি। আর এই সেই বাইরে আমরা সবাই ব্রিজে আসে, দেন আমরা ব্রিজে আসলাম, আমাদের রিক্সা ওখানে থামায় আমরা আসলাম। রাইট নাও গাইস আমরা আছি এখন প্যারিস রোডে। এই যে টিকিটের এখন আমরা এটা দেখতে পারতেছো। আর এই যে দেখো এইটাই সুন্দর আছে কিন্তু এইটা, তাই না? একটা জল পরি মনে হয় উপরে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমরা রাজশাহী পুরোটা এক্সপ্লোর করতে, আর তোমাদের রাজশাহী সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী টিএসসি, আরও কত কিছু আছে। তো রাজশাহী ক্যাম্পাস, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো তোমাদের আজকে সবকিছুই দেখাবো। ইন্ট্রোটা আমি যদিও গাইস বিকালবেলা দিচ্ছি, কারণ আজকে আমরা কালকে সকালে যাব, যদি অন্ধকার থাকবে তখন, ঠিক আছে। যার কারণে আমি ইন্ট্রোটা বিকালে দিয়ে রাখতেছি। তো চলো, আমাদের ট্রেন হচ্ছে 5:30টার দিকে, সো আমরা ট্রেনে যাব। তো চলো, সকাল সকাল চলে আসলাম স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা প্রায় 5টার দিকে চলে আসলাম। আর এখন আমরা এখান থেকে একটু চা খাবো। রাইট নাও গাইস সকাল 5টার দিকে আমরা রংপুর রেল স্টেশনে দাঁড়ায় আসছি। এখান থেকে আমরা চা খাবো, যদি আমাকে দেখা যাচ্ছে না। ডিরেক্ট আমরা ট্রেনে উঠে বললাম, ট্রেনও ছেড়ে দিচ্ছে। আর আজকে আমরা ডিরেক্ট তোমাদের রাজশাহী শহরটা পুরোটা দেখাবো। আর এই যে দেখো কি পরিমাণ কুয়াশা, মানে আমাদের ঢাকাতে এত কুয়াশাই ছিল না। মোট কথা আমি কুয়াশা দেখার জন্য গ্রামে গেছি, শীতের ফিলটা নিতে। তোমরা তো ব্লগটা দেখছো। আর এই যে দেখো কি পরিমাণ কুয়াশা। তো সব মিলায় মোটামুটি ভালোই লাগছে। চলো ঠান্ডা। তোমরা কি কেউ কখনো এই কুয়াশার মধ্যে ট্রেন জার্নি করছো? অবশ্যই আমাকে জানাবা। গাইস কি পরিমাণ কুয়াশা দেখছো, ওইখানে তো কুয়াশা ছিল না, এখানে তো কুয়াশা ছিল। তো দেখতে পারতেছো কি পরিমাণ ক্রাউড আর কি পরিমাণ ট্রেন জায়গা দিতেছে। তো আমরা এখন সামনে যাবো, যদি এখন দিন হয়ে গেছে। তো চলো গাইস, এই প্রথম আমি রংপুরে তো কুয়াশা দেখলাম। আমাদের ঢাকাতে তো কুয়াশাই নেই। আর তোমরা এই সাইডে তোমরা কুয়াশা নাই, বাট ওই সাইডে আমি কিন্তু অনেক কুয়াশা আছে। তো আমি ট্রেন থেকে অনেক বেশি ভালো লাগছে সকালের জার্নিটা। তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি, তাও তোমরা কেউ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দাও। ঢুকে পড়লাম আমরা রাজশাহী শহরে। আর আমাদের গ্রাম থেকে রাজশাহী শহর হচ্ছে 65 কিলোমিটার দূরে, মানে রাজশাহীটা। আর এই যে দেখতে পাচ্ছ সকালের রাজশাহী স্টেশনটা কতটা সুন্দর লাগতেছে দেখে। আর আমরা ডিরেক্ট এখন যাচ্ছি প্ল্যাটফর্মে। সকালের রাজশাহীটা দেখে নাও। স্টেশন থেকে এখন আমরা এক্সিট হয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনের ভিতরে রাইট নাও আমরা আছি হচ্ছে রাজশাহী স্টেশন। এটা কিন্তু রাজশাহী স্টেশন, যেহেতু তোমাদের একটা ভিডিওতে ফুল রাজশাহী এক্সপ্লোর করবো, রাজশাহী স্টেশনটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা বের হয়ে কিছু খাবো, তারপর রিক্সা নিয়ে একবারে পুরো রাজশাহী বাসকে তোলপাল করে ফেলবো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন, সকালের ভিউ স্টেশনের সময়। আমরা এখন স্টেশন থেকে বের হইলাম। আর এখন আমরা কিছু খেয়ে আমরা এখান থেকে পুরো রাজশাহী এক্সপ্লোর করবো। তো এখন ডিরেক্ট আমরা হোটেলে যাই, হোটেল থেকে আমরা খেয়ে নিই, তারপর আমরা বের হয়ে যাবো রাজশাহী ঘুরতে। আমরা খাওয়া দাওয়া করে মাত্র বের হইলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমার গেটআপও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা পুরো রাজশাহী এক্সপ্লোর করাবো, যদি অনেক নয়েজ আসতেছে। তো চলো একটা রিক্সা নিই, রিক্সা নিয়ে নিলাম। আর এই রিক্সা দিয়ে আমাদের পুরো ঘোরা হবে। আর গাইস রিক্সা নিয়ে নিলাম, আজকে পুরো রাজশাহী ঘুরে দেখাবো তোমাদের। স্টেশনের সামনে থেকে আমরা রিক্সাটা নিলাম। তো চলো রাইট, আমরা প্রথমে টিবাদ ঘুরবো, ঠিক আছে। বের হয়ে পড়লাম আমরা হচ্ছে টিবাদের উদ্দেশ্যে। মানে এই প্রথম আমি রাজশাহী ঘুরতে আসছি, মানে রাজশাহী অনেকবারই আসছি কিন্তু এভাবে ঘোরা হয় নাই। আর এবার যারা রাজশাহী থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই কিন্তু একটা কমেন্ট করবাই। সো আমরা যাচ্ছি এই ক্লিন সিটি, বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি কোথায়? অবশ্যই রাজশাহী। মানে আমরা এত পরিষ্কার রাস্তা দিয়ে যে আমরা এখন যাবো, মানে কি বলবো, ক্যামেরায় কতটুকু দেখাইতে পারছি আমি নিজেও জানি না, বাট কিন্তু তোমরা সামনে থেকে দেখবা একবার মুক্ত হয়ে যাবা গাইস। ক্যামেরায় কতটুকু আমি দেখাইতে পারতেছি আমি নিজেও জানি না, কিন্তু আমি প্রাণের শহর, আমি রাজশাহীকে অনেক অনেক ভালোবাসি। তোমরা নিজেরাই দেখো রাস্তায় একটা ময়লা পর্যন্ত পড়ে নেই। আর আমি তো পুরো ফিল নিতে যাচ্ছি পুরো রাজশাহী শহরটা, মানে অনেক ভালো লাগে আমার রাজশাহী শহরটা। তোমরা বাংলাদেশের কোথাও এরকম শহর পাবা না। যদিও গাইস রাজশাহীর ব্লগটা আমি কভার করতে পারবো কিনা আমি জানি না আজকে। তো চলো ফার্স্ট অফ অল আমরা টিবাদটা চয়েস করলাম। টিবাদে সবাই যাই, আমরাও যাচ্ছি প্রথমবারের মতো টিবাদে।
ও আর হ্যাঁ, আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে নিই। আপনারা যারা প্রথম রাজশাহী থেকে টিবাদ যাবেন, স্টেশন থেকে টিবাদের ভাড়া কিন্তু হচ্ছে 50 টাকা, যদিও তারা 60-70 টাকা যাবে, বাট আপনারা 50 টাকা হয়ে শিওরে নেবেন। আমি একটা ইনফরমেশন ভিডিও দিয়ে দিচ্ছি বলতে পারেন, আমি সব জায়গার ভাড়াও আপনাদের বলে দিব। সো আমরা এখন, এইটা হচ্ছে রাজশাহী মেডিকেল। এখন হচ্ছে আমরা মিন্টু চত্বরে আসি, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন সিএমবি রোড। মানে সিএমবি রোডের রাস্তাটা যে এতটা সুন্দর, তোমরা জাস্ট দেখো কতটা ক্লিন। মানে সিএমবি রাস্তাটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে, এত সুন্দর একটা রাস্তা। তো আমার পিছনে কত সুন্দর রাস্তা, এটা হচ্ছে সিএমবি রোড, আর সামনে হচ্ছে বাংলাদেশ কৃষি একাডেমি। আর টিবাদের রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়ছি, এখন সামনে হচ্ছে টিবাদ। তো চলো ডিরেক্ট আমরা টিবাদের সামনে যাই। আর রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। তোমাদের কিন্তু রাজশাহী শহরটা এমন একটা শহর, তুমি একটা স্থানে তুমি একটা ময়লা পড়ে থাকতে দেখতে পারা। মানে এত সুন্দর একটা ক্লিন সিটি, একটা কোনো জায়গায় একটা ময়লা দেখতে পারবা না, সব জায়গায় একবার পরিষ্কার ক্লিন। চলে আসলাম হচ্ছে আমরা টিবাদের সামনে। নাও গাইস, আমরা রিক্সা থেকে নামলাম, আর আমাদের পিছনে হচ্ছে টিবাদ, ঠিক আছে। তো চলো ঘোড়ার মধ্যে আজকে এক্সপ্লোর করাবো, হ্যাঁ ভালো লাগবে। আর আমিও প্রথমবার যাচ্ছি, একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। চলো গাইস, আমরা এখন যাচ্ছি টিবাদ। গেগালে ছিল না, আর গাইস আমরা টিবাদে এন্ট্রি নিয়ে ফেললাম। তো প্রথমবার আসলাম, এই হচ্ছে গাইস টিবাদ, দেখতে পারতেছো। তো চলো সামনে যাই, ঠান্ডার জন্য আমার হাত মাত পুরো বরফ হয়ে গেছে। দেখতে পারতেছো টিবাদের, আর ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমরা, আমার পিছনের ভিউটা দেখতে পারতেছো তো কতটা সুন্দর। আর যদিও এখন রোডটা উঠছে, মানে সকাল সকাল, আর ওই সাইডটা কিন্তু অনেকটাই সুন্দর, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা সামনে যাবো, দেন তোমাদের ওইখান থেকে দেখাবো, আর তোমাদের ভালো লাগবে। তো চলো সামনে যাওয়া যাক। আর এই সাইডে নদীর ভিউটা কিন্তু পুরো জোস লাগতেছে। তো চলো সামনে যাই আমরা। চলো গাইস, লুক এট দিস ভিউ, জোস লাগতেছে কিন্তু এই ভিউটা। তো দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর সকালবেলার। আর নদীটা দেখো, এটা কি পদ্মা নদী না, পদ্মার পার। আর গাইস এই সাইড ভিউটা দেখতেছো। আর আমরা এখন নিচে যে ছবি তুলবো, তো চলো ওই সাইডটাকে আমরা একটু এক্সপ্লোর করে আসি। টিবারটা না আসলে কিন্তু অনেক সুন্দর, যদিও আমি ফার্স্ট টাইম আসলাম, আর ভালোই লাগতেছে। আমার নদীটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আর ভিউটা কিন্তু পিছনে অনেকটাই সুন্দর, সূর্য জাস্ট উঠতেছে আকাশে, ভালোই লাগতেছে। সো তোমাদের একটু লাস্ট প্রান্তে নিয়ে আসলাম, আর নিচে যাবো আমরা এখন ছবি তুলতে। সো তোমাদের টিবাদের ফুল একটু দেখাই। আর আমরা এখন ওই সাইডে দেখো, সূর্যটার জন্য কিন্তু অনেকটাই বেশি ভালো লাগতেছে, সত্যি কথা। তো চলো আমরা এখন নিচে নামবো। Look at this view, পদ্মা নদীর সকালের ভিউ। তো চলো আমরা এখন এদিক দিয়ে নিচে নামবো। ও আচ্ছা, এদিক দিয়ে তো রাস্তা আছে, আবার আমরা নদীতে না পড়ে যাই, ঠিক আছে। তো চলো, তো তোমাদের রাজশাহী শহরে চলে আসলাম আমরা ভিডিও বানাইতে, ঠিক আছে। তোমরা তো রাজশাহীতে প্রথমবার আমি আসলাম না, আসছি তো অনেকবার, বাট এরকম ভাবে ঘোরা হয়নি। আর এবারকার পুরো রাজশাহী তোমাদের এক্সপ্লোর করবো এখন। নেক্সট আমরা রাজশাহী কলেজ যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় যাব, ঠিক আছে। তো চলো দিদি ভাই, পড়লে তো শেষ। আর ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কিছু এখানে ফটোশ্যুট করে নিই আগে। এখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আর এই যে ছবিগুলো আসবে, জাস্ট দেখো ভিউটা দেখো। তো চলো আমরা আগে কিছু ফটোশ্যুট করি, দেন তোমাদের বাকিগুলো দেখাবো। তো আমরা এখানে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, এখন তোমাদের সামনে যাই কিছু দেখাবো। তো পিছনে সূর্যটা উঠতেছে, ভালোই লাগতেছে সব দিক দিয়ে। আর এই সাইড থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর টিবাদ এইটাই, আমি প্রথম আসলাম। আর এখন আমরা যাবো হচ্ছে পদ্মা গার্ডেন, ঠিক আছে। তো চলো এখান থেকে যাওয়া যাক, সামনে কিছু ফটোশ্যুট করব। রাজশাহীবাসী, তোমাদের টিবাদে চলে আসছি ঢাকা থেকে ঘুরতে। সো আজকে তোমাদের টিবাদটা অনেক সুন্দরভাবে তোমাদের এক্সপ্লোর করবো। লুক এট দিস ফুল ভিউ। যখন আমরা সামনে যাচ্ছি, চলো এখন আমাদের ওই উপরে উঠতে হবে। আমরা একবারে ওই সাইড থেকে আসলাম। তো চলো আমরা এখন একটু উপরে উঠি, দেন ওদের উপরে থেকে ফুল ফুটেজটা দেখাবো। আমাদের তো ফুল টিবাদ দেখাইলাম, রাইট নাও আমরা এখন পদ্মা গার্ডেন যাব। সো এই সাইডের ভিউটা তোমাদের যদি একটু দেখাই, ওই সাইডে তোমরা স্পিড বোট পেয়ে যাবা ঘোরার জন্য, ঠিক আছে। আমাদের হাতে অনেকগুলো প্লেসে যাইতে হবে, যেহেতু পুরো একদিনে পুরো রাজশাহী কভার করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। আর লুক এট দিস ভিউ, দেখেই ভালো লাগতেছে। যেহেতু আমরা সকালবেলা আসলাম, আর এখানেও কিন্তু নৌকা পেয়ে যাবা, ঠিক আছে। সো চলো যাওয়া যাক। আমরা এখন ডিরেক্ট পদ্মা গার্ডেন যাবো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, অনেক জায়গায় যাবো। তো চলো
এখানে আমরা নৌকা পেয়ে যাবা ঘোরার জন্য, আর এখানে স্পিড বোট। গাইস আমরা এখন টিবাত থেকে বেরিয়ে যাচ্ছি রাইট নাও। আচ্ছা পদ্মা গার্ডেনের পাশে তো আমরা ওগুলো পাবো না, টিবাত থেকে বাড়াইলাম। আর এখন আমরা যাব হচ্ছে পদ্মা গার্ডেন, ঠিক আছে? তো চলো আজকে রিক্সাতে ঘুরতে ঘুরতে আমি ফকির হয়ে যাবো তোমাদের জন্য। তো চলো এখন আমরা পদ্মা গার্ডেনটা তোমাদের এক্সপ্লোর করাবো, আর পুরো এক ভিডিওতে রাজশাহী কভার করবো আজকে আমি। এখন আমরা যাচ্ছি হচ্ছে টিবার থেকে পদ্মা গার্ডেনে যাচ্ছি। আর পদ্মা গার্ডেনের ভাড়া কিন্তু গাইস হচ্ছে 50 টাকা চাবে, আপনারা কিন্তু 40 টাকা দিয়ে যাইতে পারবেন। 40 টাকায় ধরেন ভাড়া, আমরা 40 টাকায় দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা গার্ডেন। সো আমি যখন টিবাতে ভিডিও বানাচ্ছিলাম না, তখন কিছু মানুষ আমার ভিডিও করছিল, আমি তোমাদের রাজশাহী শহরটা দেখাচ্ছিলাম, আর কিছু মানুষ আমারই ফুটেজ দিয়ে নিল, মানে দুইজন আমার ভিডিও করলো কেন জানি। রাইট নাও আমরা টিবাত থেকে আসলাম হচ্ছে মুক্ত মঞ্চ, ঠিক আছে? তো আমরা এখান দিয়ে আমরা যাবো হচ্ছে পদ্মা গার্ডেন। তো চলো বিতে যাওয়া যাক। আর এই মুক্ত মঞ্চ রাজশাহী মনে করো প্রথমবার ঘুরতেছি, আর তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করতেছি। আর এই হচ্ছে গাইস মুক্ত মঞ্চ। লুক এট দিস ভিউ, লুক এট দিস মুক্ত মঞ্চ ফুল ভিউ। তো আমি রাজশাহী পুরোটা দেখাবো। মুক্তমঞ্চ কেন বাদ যাবে? মুক্তমঞ্চটা হচ্ছে পদ্মা গার্ডেনের ঠিক পাশেই, 2 মিনিট লাগে আসতে। আমরা রাইট নাও মুক্ত মঞ্চতে আছি, আর আমরা এখন এদিক দিয়ে পদ্মা কি জানো জায়গাটার নাম, পদ্মা গার্ডেনে ঢুকবো। তো চলো চলো আমরা এই রাস্তা দিয়ে এখন আমরা ডিরেক্ট পদ্মার পার যাবো, না সরি পদ্মা গার্ডেন যাব। রাইট নাও হচ্ছে আমরা পদ্মা গার্ডেনের কাছে আসলাম। তো ফার্স্ট টাইম এন্ট্রি নিতে যাচ্ছি গার্ডেনের ভিতরে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে এক্সপ্লোর করবো। পুরোটা বন্ধ নাকি? এমন একটা সময় আসছি যে এটা তালা মারা। হ্যাঁ তাই ঢুকবো। আচ্ছা গাইস চলো আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে গাইস চলো আমরা এখন যেহেতু এত দূর থেকে আসছি, আমরা এখন ছবি তুলেই যাব। সো কিছু করার নাই, একটা আন্টি আমাদের বললো ঢুকতে, কিছু বলবে না যেহেতু। সো আমরা যেহেতু ঢাকা থেকে আসলাম, তোমাদের এই জায়গাটা এক্সপ্লোর করাইনি। তো চলো যেহেতু বললো আমাদের গাইস পদ্মা গার্ডেনে যে আমাদের এভাবে ঢুকতে হবে আমরা কিন্তু কল্পনা করি নাই। হ্যাঁ এখন আমরা ফার্স্ট টাইম পদ্মা গার্ডেন আমরা উপর দিয়ে যাচ্ছি, যদিও এটা তালামারা এখন বিকালবেলা খুলে, বাট কেউ যদি কিছু বলে কি যে বলবো গাইস, আমাদের যেহেতু ঢুকতে বললো আমরা ঢুকি, তো কেউ কিছু না বললে হইলো। তো আমরা দেওয়াল টপকায় এসে বললাম গেট টপকায়া। তো চলো সো আমরা এখন পদ্মা গার্ডেনে আসলাম। এখন যে ভাইটা পানি দিচ্ছে ভাইয়ের সাথে আগে আমরা পারমিশন নিয়ে নিই, যেহেতু এটা বেআইনি কাজ করলাম আমরা, ঠিক আছে? তো চলো ভাইটার কাছে আমরা যা জিগাই। আর হচ্ছে পদ্মা গার্ডেন, আমরা কিন্তু পারমিশন নিয়ে নিলাম যেহেতু আমরা গেট বন্ধ, তারপর আমরা আসছি। তো চলো তোমাদের একটু পদ্মা গার্ডেনটা একটু ঘুরে দেখাই। আর এই হচ্ছে গাইস পদ্মা গার্ডেন, আর এই সে আই লাভ রাজশাহী, এই জায়গাটার জন্য আমি আসলাম গার্ডেনে। লুক এট দিস ভিউ গার্ডেনের নম্বর। তো চলো ওই আন্টিটা যা কিছু ভালো টাইমে আসলো, চাই ওই তো কয়ে দিল। তো চলো কেউ নাই, পুরা গার্ডেনে আমরা আসলাম। তো চলো আর এই যে দেখো আই লাভ রাজশাহী, লাভ রাজশাহী পুরা পদ্মা গার্ডেন আমি কিনে নিয়েছি তোমাদের জন্য। কেউ নাই, দেখো অন্য সময় মানুষদের ভরা থাকে, বাট আমরা কিভাবে আসলাম তোমরা তো দেখলাই। সো এই আই লাভ রাজশাহী এলাকাটা আমি সবার ছবিতে দেখি, আমি ভাবতাম কবে যাব, আর ফাইনালি কিন্তু চলে আসলাম। আর পুরাটা আছে কেউ নাই, এই জন্য একটু বেশি ভালো লাগতেছে। একজন আছে পানি দিতেছে গাছে, তো বাইরে থেকে আমরা পারমিশন নিয়ে নিলাম যেহেতু আমরা অন্যভাবে আসলাম। তো চলো আমরা এখানে একটু ফটোশুট করি, তারপর তোমাদের ঘুরে দেখাবো সব। গার্ডেনের ফুল ভিউ, বিলাই দেখতে পারতেছে, যদিও কেউ নাই, নিরিবিলি, মানে ভালো লাগতেছে, একটা নিরিবিলি একটা পরিবেশ। আমরাই আসলাম, কিভাবে আসলাম তোমরা তো দেখলাই। সো চলো আমরা এখন ওই সাইড থেকে তো আমরা দেখলাম, আর ওই সাইডে এখন এই সাইড থেকে তো আমরা এখন আসলাম। সো আমরা এখন এই সাইডে যাবো। সো চলো, একটা আন্টির জন্য আমরা ঢুকতে পারলাম, নাহলে আমরা ঢুকতে পারতাম না। স্পেশালি আন্টিকে থ্যাঙ্কস দেওয়া দরকার। লুক এট দিস, আমরা ওই সাইড থেকে আসলাম এখন, ঠিক আছে? আর ওই ভাইটার জন্য আমরা আসলাম। চলো আমরা এখন ওই সাইডে যাবো, ওই সাইড আমরা এখন এই সাইডটা ঘুরলাম, আর এখন তোমাদের আমি আর এই সাইডটা এখন তোমাদের ঘুরে দেখাবো। এখানে বাচ্চাদের কিছু রাইড আছে, তো চলো। তো এখানে ছোট বাচ্চার, তো এখানে সব বাচ্চাদের ইয়া বলতে পারো,
ঠিক আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে, সুন্দর একটা প্লেস। আর আমরা তো দিক দিয়ে আসলাম, গেট লাগানো, এখন আলাদা আলাদা এটা টপকায় যাইতে হবে। সো চলো এখন আমরা ওইদিকে, তো রিক্সা পাওয়া যাবে না। তো চলো আমরা এখন এখান থেকে যাই। জাস্ট ভিউটা দেখো, আমরা তো পদ্মা গার্ডেন থেকে বের হইলাম আর এখন আমরা যাচ্ছি যে পদ্মার পার, মানে পদ্মা নদীর পারে যাচ্ছি। ওইখান থেকে বের হইলাম আর আমরা এখন এই দিক দিয়ে বের হবো, ঠিক আছে। তো চলো, সকাল সকাল ঘুরতেছি, ভালোই লাগতেছে, যেহেতু আমাদের আবার যেতে হবে। তো আমরা এদিক দিয়ে বেরিয়ে এখন আমরা কোথায় যাবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি কলেজ, যেহেতু আমি চিনি না, যেহেতু রাজশাহীতে আমার থাকা হয় না, এই জন্য আমি যেতেছি। তো চলো, আমরা হচ্ছে পদ্মা গার্ডেন থেকে বের হইলাম, হ্যাঁ। আর এখন আমরা ওই সামনে হচ্ছে রিক্সা নিব, রিক্সা নিয়ে এখন আমি তোমাদের রাজশাহী চিড়িয়াখানাটা দেখাবো। তখন আমরা রাজশাহী চিড়িয়াখানা যাব। তো চলো রিক্সায় উঠি, তারপর আমরা চিড়িয়াখানা যাচ্ছি। আমরা কিন্তু চাইলে এই দিক দিয়ে আসতে পারতাম, বাট আমরা এই দিক দিয়ে আসলাম, যদি আমরা এই সাইডে যাওয়ার কথা ছিল না। তো চলো, ব্রিজটা কিন্তু সুন্দর আসছে অনেক, ঠিক আছে। তো চলো, চা খাওয়া দরকার আমাদের। চলো, আমরা এখন একটা ব্রিজের মধ্যে আছি, আর রাইট নাও পিছনে কিন্তু অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলা, আর আমরা এখন ওইখানে যাব। তো চলো, আর ব্রিজটা ভালো লাগতেছে দেখে, আর সামনের ভিউগুলোও সুন্দর। পদ্মার পার যাওয়ার সময় কিন্তু তোমরা এরকম একটা ব্রিজ পাবা, মানে এই রাস্তা দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা মানে তোমরা যে পদ্মার পারে এখন যাবা, মানে দেখো ব্রিজটা কত সুন্দর, আমার কিন্তু ব্রিজটা অনেক বেশি ভালো লাগছে। প্লেসটা কিন্তু অনেক ঠান্ডা, ঠিক আছে। আর তোমরা কিন্তু পদ্মা গার্ডেন থেকে আসলে সামনে গেলে কিন্তু এই প্লেসটা পাবা, যেহেতু আসছি সব তোমাদের এক্সপ্লোর করেই যাই, ঠিক আছে। তো চলো এখন সামনে যাই, তোমাদের সব কিছুই দেখাবো আজকে দিন। আমরা এখান থেকে রাজশাহী চিড়িয়াখানা, তারপর বিশ্ববিদ্যালয়, সব কিছুই দেখাবো, দ্যাটস ইট। তো চলো, তো সুন্দর একটা রাস্তা। তো চলো, তোমরা একটা পদ্মা গার্ডেন ফুড কোর্ট পেয়ে যাবা। তো চলো, আর এই কিছু ভিউ। আর এই জায়গাটায় হচ্ছে তোমার সন্ধ্যাবেলা বা বিকালবেলা অনেকটি স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবা। আমরা এখন একটা সামনে একটা কাঠের ব্রিজ পার হবো, এই যে দেখতে পাচ্ছ কাঠের ব্রিজটা, এই ব্রিজটা এখন আমাদের পার হয়ে যেতে হবে। এই শহরটা না আসলে কিন্তু অনেক সুন্দর গাইস, ঘুরতে পারলে ঘুরবা, ঠিক আছে, ভালো লাগবে, একটু ঘুরবা, দেখবা সব দিক দিয়ে তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা এখন ব্রিজটা দিয়ে পার হবো। সামনে একটা ব্রিজ আছে, ঠিক আছে, এই ব্রিজটা পার হইতে কিন্তু একজন কিন্তু 10 টাকা করে লাগে, এখান থেকে কিন্তু তোমার কাছে টাকা রাখবে। আর ওই যে ব্রিজটা, তো চলো ওই ব্রিজটা, আমরা দুইজন, আমাদের 20 টাকা লাগলো। তো মাত্র একটা ব্রিজ পার হইতেই 10 টাকা করে দিতে হচ্ছে। তো চলো, একটু তোমাদের জন্য এখানে আসা মূলত, না হলে তো আমরা ওইখান থেকে চলে যেতাম, বাট আসছি যেহেতু সবগুলো এক্সপ্লোর করেই যাই, তাই না। তো চলো তোমাদের ব্রিজটা একটু দেখাবো এখন। এই যে গাইস দেখো, কাঠের ব্রিজটা পার হলো, এখন শুধু তোমাদের জন্য আসলাম, 20 টাকা ভাড়া দিলাম। গাইস এই ব্রিজটা পার হইতে আমাদের কাছে 10 টাকা করে রাখছে। এইটা পুরোটাই হচ্ছে পদ্মা গার্ডেন, পদ্মার পারে বলতে পারো। তো আমরা এই কাঠের ব্রিজটা না বাঁশের ব্রিজটা পার হচ্ছি 10 টাকা করে দিয়ে। তো আমরা একটু নদীর পাড়ে যে বসবো, যাচ্ছি হচ্ছে ওই সাইডে, নদীর পাড়ে যাচ্ছি, হ্যাঁ। তো আমরা প্রায় এখন বাজে 10টা, আমরা 8টার দিকে ট্রেন থেকে নামছিলাম, দেন খাওয়া দাওয়া করলাম, তারপর তো তোমরা দেখতে আসছো। তো আমরা এখানে 10টা না 9:30 বাজে এখন, আমরা 10টা পর্যন্ত এখানে বসে আমরা দেন চিড়িয়াখানা যাব, নব থিয়েটার দেখবো, নব থিয়েটারের সামনে মেবি চিড়িয়াখানা, তারপর হোটেল এক্স আছে। তো চলো, এই যে আমরা হচ্ছে নদীর পাড়ে আসলাম, ঠিক আছে। তো এখানে তোমরা নৌকা পেয়ে যাবা পুরোটা ঘোরার জন্য, পুরোটা নৌকাতে ভরা। আর এই যে দেখতেছো পদ্মা নদী। সো নৌকাতে তোমরা চাইলে এখানে ঘুরতে পারো, যেহেতু আমাদের হাতে সময় নাই, পুরো রাজশাহী কাভার করতে হবে, দ্যাটস ওয়াই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পুরো টকটক করতেছে পানিগুলা রোদের জন্য। দেন চলো আমরা এখান থেকে যাই, আর সামনে তোমাদের কিছু দেখাবো। চলো, ভাইগুলা কিন্তু তোমরা আসলে বলতে পারে ভাই নৌকায় উঠে, আমি কিন্তু উঠতাম জানো, বাট এটা যদি পুকুর হইতো বা একটু ছোটো কিছু হইতো তাহলে উঠতাম, হ্যাঁ। আর এটা কিন্তু অনেক বড় নদী, মানে পদ্মা নদী বলতে পারো। তো আমার ভয় লাগতেছে, এই লাগে উঠলাম না, হলে আমি দেখাইতাম তোমাদের। তোমার তো জানো আমি আসলে নৌকাতে উঠি, আমরা অন্য সময় উঠবো। আর এই হচ্ছে কত বড় নদী, এই জন্য আমি উঠলাম না, নাহলে উঠতাম, এখানে আপনারা নৌকা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, আর আমি উঠলাম না। চলে আপনাদের একটু সামনে থেকে দেখাই, দেখে কিন্তু ভালো লাগতেছে, নিরিবিলি একটা পরিবেশ, আর ওই যে সমুদ্রের মতো একটা ফিল পেয়ে যাবেন এখানে আসলে, বিকেলবেলা আসলে একদম বেটার জিনিসটাই পাবেন। চলো দেখলাম, তো এখানে সবাই ঘুরতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, শুধু আমাদেরই নাই। আর এগুলো চিল পেয়ে যাওয়া আমরা এখানে। আর এটা কি সাপ নাকি দেখো তো, সাপই তো মনে হচ্ছে। পদ্মা গার্ডেনে কিছুক্ষণ বসে আমরা কিন্তু এখান থেকে চলে আসলাম, আর এখন আমরা যাবো হচ্ছে চিড়িয়াখানা। আমরা এখান থেকে বেরোয় পড়লাম,
হ্যাঁ এখন আমরা একটা রিক্সা নিয়ে যে চিড়িয়াখানা যাবো। তো চলো, এখানে অনেক রিক্সা পেয়ে যাবো তোমরা। গার্ডেন থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম। এখন আমাদের 2টা প্লেস ঘোরা হইলো, দেন আমরা এখন যাবো রাজশাহী চিড়িয়াখানা। ঠিক আছে, তো বিমল তোমার চুল তো হয়ে যাচ্ছে, তুমি দেখো তোমার এক্সপ্রেশন। যাই হোক, সামনে একটু জ্যাম লাগছে। দেন আমরা রাজশাহী চিড়িয়াখানা যাবো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো, এই মনে করবো রাজশাহী আমরা রিক্সা দিয়েই ঘুরলাম। রিক্সা দিয়ে না রাজশাহী শহরটা ঘুরতে না আসলে অনেক ভালো লাগতেছে, সবকিছু দেখা যাচ্ছে, মন খুলে সবকিছু দেখতে পারতেছি। আর হচ্ছে আমাদের পদ্মা গার্ডেন থেকে আপনাদের ভাড়া নিবে হচ্ছে 50 টাকা আপনাদের রাজশাহী চিড়িয়াখানা। আর দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তাগুলা, ভালোই লাগতেছে। আর এখন আমরা মেন রাস্তায় উঠবো, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আর সামনে কিন্তু গাইছে একটা ওভারব্রিজ আছে, মানে আমি কিন্তু সাকিবের ভিডিওতে দেখছিলাম এই ওভারব্রিজটা। সবাই এই ব্রিজে এসে টিকটক বানায়, হ্যান তেন কত কিছু বানায়, একটা ভাইরাল ব্রিজ বলতে পারো। যার কারণে গাইছে আমাদের একটু আকর্ষণ ভালো, তোমাদের একটু দেখাই নি এই ব্রিজটা। এই ওভারব্রিজটা না রাজশাহী ছাড়া কিন্তু কোথাও পাওয়া না। যদি তোমরা কোথাও দেখে থাকো আমি তো অবশ্যই কমেন্টে বলতে ভুলবা না। আমি জাস্ট এগুলো রাজশাহীতে দেখছি। চলো, এই ব্রিজ গুলাতে রাজশাহীতে আসলে তো সবাই দেখে এই ব্রিজের ছবি তুলে। তো ঠিক আছে, আমরা আমাদের রিক্সা এখানে দাঁড়া করাইলাম, দেন আমরা যাচ্ছি এই ব্রিজে আসলাম। তো এই সেই ভাইরাল, আমরা সবাই এই ব্রিজে আসে, দেন আমরা ওই ব্রিজে আসলাম, আমাদের রিক্সা ওখানে থামাই, আমরা আসলাম। আর এইখানে দেখো প্যারেড হচ্ছে, তো দেখতে পারতেছ। আর আমাদের রিক্সা দ্বারাই আমরা ঘুরতেছি, আমাদের ব্রিজটা আমরা এক্সপ্লোর করাচ্ছি। সো ইনফেক্ট করতে ভালো লাগছে সো ব্রিজটা সব জায়গায় দেখি আমার ব্রিজটা। তো চলো, এখন আমরা চলে যাবো আমরা। আর ওইখানে দেখো কি করতেছে, আর এই যে দেখো, চলো আমার অনেকক্ষণ ধরে আমার দাঁড়া করাই রাখছি, আমাদের রিক্সা দাঁড়ায় এখানে। হ্যাঁ, আর এখানে এখন রিক্সা উঠে যাবো। আর ওইখানে দেখো আর কি করতেছে, কি করতেছে ভাই, কি ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো চলো, আমরা প্রায় চিড়িয়াখানার কাছাকাছি চলে আসছি, আর মাত্র একটু পরে হচ্ছে চিড়িয়াখানা। আসলে ঘুরে মজা লাগতেছে। এই যে দেখো নব থিয়েটার, আর তার পাশে হচ্ছে চিড়িয়াখানা, মানে দুইটা তোমাদের একসাথে দেখাইতে পারলাম, কাছাকাছি একসাথে। আমরা এখন চিড়িয়াখানায় চলে আসলাম, আর পাশে হচ্ছে নব থিয়েটার আছে। তো এখন তোমাদের আগে একটু নব থিয়েটারের সামনে থেকে ঘুরে আসি, তারপর আমরা চিড়িয়াখানাতে ঢুকবো। মানে তোমাদের সবকিছুই দেখিয়ে নিচ্ছি রাজশাহীতে, মানে আমরা যে সব জায়গায় ঘুরে নিচ্ছি। তো চলো আমরা এখন চিড়িয়াখানায় যাই। আর আমার পিছে হচ্ছে নব থিয়েটার রাজশাহী, এটা হচ্ছে নব থিয়েটার। আমরা এখন নব থিয়েটারে ঢুকবো না, আমরা এখন ডিরেক্ট চিড়িয়াখানা দেখাবো। চিড়িয়াখানাটা একটু দেখবো আমরা। তো নব থিয়েটারের পাশেই চিড়িয়াখানা পেয়ে যাবা। তো আমরা এখন নব থিয়েটারের পাশে আছি, আর এই নব থিয়েটারের বাম পাশে হচ্ছে চিড়িয়াখানা। সো আমরা এখন চিড়িয়াখানাতে ঢুকবো। নব থিয়েটারে ঢুকতাম, বাট আমাদের পুরো রাজশাহী তো কভার করতে হবে, তাই না? সব জায়গায় একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম চিড়িয়াখানার পাশেই। তো আমরা এখন চিড়িয়াখানায় ঢুকবো, আর এই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা। তো চিড়িয়াখানাটা তোমাদের দেখিয়ে নিই। তো চলো, এই হচ্ছে গাইস আমরা এন্ট্রি নিয়ে ফেললাম চিড়িয়াখানা, আর পাশে নব থিয়েটার দেখতে পাচ্ছ। তো চলো, আমাদের টিকিটের প্রাইস হচ্ছে, রাজশাহী চিড়িয়াখানা টিকিটের প্রাইস কিন্তু হচ্ছে 25 টাকা। আমরা টিকিট কেটে নিলাম এখান থেকে। তো আমরা এখন ভিতরে যে বড়টা দেখাবো তোমাদের। তো চলো যাওয়া যাক, এন্ট্রি নিয়ে ফেললাম, আর আমরা এখন আগে এই সাইডটা কভার করি। তো চলো এই সাইডে কি আছে দেখি। সো আমরা একটু এই সাইডে যাই, তো দেখি কি কি আছে এই চিড়িয়াখানায়। যেহেতু একদিন আগে তোমরা চিড়িয়াখানার ব্লগ দেখলা মিরপুরের, সো আমরা এখন এই সাইডে যাচ্ছি। তো চলো, তো এই আমরা এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাব, তারপর রাজশাহী কলেজ যাব, আরও কতগুলো প্লেস বাকি আছে। তো চলো এদিক দিয়ে যাওয়া যাক। ফুল ভিউ, ঠিক আছে, প্লেসটা কিন্তু সুন্দর আছে। আর এই সাইডে আমরা এখন যাবো, এখানে কি আছে আমরা এটা দেখবো। তো চলো আমরা এখান থেকে শুরু করবো, দেন আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাবো। তো চলো, সামনে যা দেখি এর ভিতরে কিছু আছে নাকি এগুলো হুদাই, আমি যদিও জানি না। মনে করছিলাম এখানে কিছু আছে, বাট এগুলো মনে হয় দোকান, আমি যদিও জানি না। ঠিক আছে, বাট এখানে কিছু দেখলাম না। আমরা এখন ওই সাইডে যাবো। ভাবছিলাম এখানে এরকম ভাবে সাজায় রাখছি, ভাবছিলাম কিছু একটা হবে, বাট কিছুই না এখানে। তো সামনে চলো গাইস, দেখো সব কিন্তু খালি মনে হচ্ছে, এখানে মনে হয় বানর ছিল মেবি, বাট নট শিওর। তো চলো, যেহেতু তোমাদের রাজশাহীটা এক্সপ্লোর করাচ্ছি, বাট এগুলোতে কিছুই দেখতে পাচ্ছি না, যদিও সব ফাঁকা।
গাইস এই যে বান্দর হয়ে যাবি তুই, আমার বাইক নিয়ে এখানে বান্দর হইতে চাইতেছে। আর এই যে দেখো এখানে আমরা পাখি দেখতে পাইলাম আসার পরে, ঠিক আছে, রাজশাহী চিড়িয়াখানার পাখি, এগুলো হচ্ছে সাদা ঘুঘু আর এটা হচ্ছে পাখি। তো চলো আমরা ওখানে জাস্ট পাখি দেখলাম, ওইখানে তোমরা 3টা টিয়া পাবা গেটের ওইখানে, আমরা জাস্ট 3টা পাখি পাইলাম এইখানে। আর এইখানে দেখতে পাচ্ছ ছবি তোলা যাবে। আর আমরা এখন এইখান দিয়ে আমরা এখন ওই সাইডটাই যাব। তো চলো, যদিও কিছু দেখতে পাইলাম না ঢোকার সাথে সাথে, আর ওই সাইডে কি আছে তাও জানি না। তো চলো দেখা যাক, এইখান দিয়ে যাই, দেন আমরা ওই দিক দিয়ে বাড়াবো। তারা হচ্ছে গেটের এখান থেকে সোজা আসলে এখানে হ্যাঁ, তারপর এখানে আছে হরিণ আছে। আর আমার বাইক না খালি সরে দিতেছে, ওর মনে অনেক কষ্ট এগুলো দেখার পরে। তো আমরা এখন হরিণ দেখবো, যদিও কেউ নাই, ফাঁকা। আর এই যে দেখতে পাচ্ছেন হরিণ, ঠিক আছে। তো চলো, তো এটা হচ্ছে হরিণ। আর আমরা এই সাইডে আসলাম, সুন্দর একটা প্লেস এই সাইডটা, ঠিক আছে। তো চলো এই সাইডে আমরা যাই, যদি আমরা এই সাইডে দেখতে পাচ্ছ। আর ব্রিজটা কিন্তু এখানে সুন্দর আসছে এখানে। তো চলো গাইস, আর এইখানে কিন্তু সুন্দর বসার একটা লেক আছে, ঠিক আছে। তো দেখতে পারতেছ, ও মাছ আছে গাইস, দেখো কত সুন্দর সুন্দর মাছ, অনেক মাছ কিন্তু, দেখো কত বড় বড় মাছ। ওয়াও, এক্সট্রাল ধরে কিন্তু আস্তে আস্তে দেখেই ভালো লাগতেছে। সো এই সাইডটা যদি তোমরা দেখো, এই সাইডেও আছে মনে হয় কেমন। আর গাইস এইখানে না অনেক সুন্দর বসার ভিউ আছে, তোমরা কিন্তু এখানে বসতে পারো। আর গাইস হ্যাঁ, আমরা এখন এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাটা দেখে কিন্তু ভালোই লাগতেছে। আর আমরা এখানে একটু বসবো, রেস্ট করব, তারপর আমরা তোমাদের ওই সাইড একটু দেখাবো। সো এই জায়গাটা অনেক সুন্দর। এই বড় ভাই কিন্তু আমাদের ভয় দেখাচ্ছে, দেখছো কত ভয়ানক চেহারা, ঠিক আছে, ভয় দেখাই দিচ্ছে আমাদের। আর আমরা একটু এখানে বসবো। আর এই সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর, সো ভালোই লাগতেছে। এভাবে নদীর পাড়ে মাছ দেখতে পারবা তোমরা এখান থেকে, সবকিছু মিলে বেটার, খারাপ না। গাইস মানে পুরা এত সুন্দর একটা প্লেস, আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আর এই সাইড তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা। সো আমরা এখন এই সাইডটা পুরো এনজয় করবো, আর তোমাদের রাজশাহী চিড়িয়াখানাটা দেখবো। 25 টাকার মধ্যে কিন্তু চিড়িয়াখানা খারাপ না, সবাই এখানে প্রেম করতে আসে, আমরা তো ভিডিও করতে আসি তোমাদের জন্য। সো চলো যাওয়া যাক, আমরা এখন এদিক দিয়ে যাবো। আমরা তো ওই সাইড থেকে ঘুরে আসলাম, আর এখানে ট্রেন আছে বাচ্চাদের জন্য। আর এখানে ইয়া আছে, এগুলো সব বিকালবেলা খুলে, যদিও এখন সকালে এত কেউ নাই। তো আমরা খালি হরিণ দেখলাম এখানে ঘুরলাম। আর আমাদের পিছনে কিন্তু শুটিং চলতেছে, যদিও কোন নাটকের শুটিং জানি না। তো চলো আমরা ওই সাইডে যাই। আর ওই সাইডে কি আছে, মাছ না কুমির আছে, সেদিকে শুটিং চলতেছে। তো কিন্তু ভালোই লাগতেছে। আর ওইখানে কি আছে দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছ। কত বড় কুমির, যদি এটা বানানো কুমির, ঠিক আছে। এই হচ্ছে একটা নিরিবিলি একটা পরিবেশ। আর আমরা এখন ওই সাইডে যাবো, যদিও চিড়িয়াখানায় ওইরকম কিছু দেখলাম না। তো চলো সামনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। তো চলো যাই আমরা সামনে। তো এখানে কি আছে যদিও আমরা জানি না, ঠিক আছে। তো চলো যাওয়া দেখা। আমি তো খুললাম, ও এখানে অনেক বগ আছে মনে হয় কিছু, ওই যে দেখো বগ দেখা যাচ্ছে। তো চলো, বিড়ালি দেখো, আর এই যে দেখো বগ। চলো আমরা এখন সামনে যাই, পুরোটা তোমাদের দেখাইতে হবে। আমরা এই ব্রিজ দিয়ে আমরা ওইখানে ছিলাম, দেন আমরা ওই সাইডটা দিয়ে ঘুরে আসছি। আর এখন আমরা এই সাইডে যাচ্ছি, ঠিক আছে। তো চলো এই সাইডটা তোমাদের একটু দেখাইনি। প্রায় চিড়িয়াখানার শেষ প্রান্তে চলে আসছি, ওই দিকে তোমরা দেখলা। আর এখন আমরা এই সাইড দেখে যাবো। আমার একটু পিছলা খাইতে মন চাইতেছে, এই ধরো বাচ্চা হয়ে গেছে, এখন আমি একটু পিছলা খাবো। গাইস আমাকে তোমরা নিচে দেখতে পারবা, ঠিক আছে। এখানে অনেক ময়লা, এই যে দেখো, এর লাগে আমি এইভাবে নামলাম। এই দেখো কত ময়লা এখানে। তো চলো আমরা এখানে যাই। আর এখানে আপনারা চরকি পেয়ে যাবেন, ঠিক আছে। আর পাশে হচ্ছে বাচ্চাদের, এখানে বড়রা উঠতে পারবে। আর এটা একবার শেষ প্রান্ত চিড়িয়াখানার, মানে আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর পিছনে একটা কুত্তা চিলাইতেছে। তো চলো এই যে দেখতে পাচ্ছ চরকি, এখানে কিন্তু উঠতে পারবা চাইলে। আর এখানে হচ্ছে এটা নাম কি যদিও জানি না, যাই হোক। সো আমরা একবার শেষ প্রান্তে চলে আসছি, এখন আমরা এদিক দিয়ে এক্সিট হয়ে যাব। তো চলো এদিক দিয়ে আমরা এক্সিট হই, দেন আমরা এখন যাবো রাজশাহী কলেজ। যে টিকিট
টিকিটের এখানে আমরা এটা দেখতে পারতেছো। আর এই যে দেখো এটা এখানে আমরা ওই সাইড থেকে আসলাম একটা লাস্টে থেকে, দেন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব। আর লুক এট দিস ভিউ, সুন্দর আছে, সুন্দর আছে কিন্তু এটা, তাই না? একটা জলপরি মনে হয় উপরে। তো আমরা এখানে একটু ফটোশুট করি, দেন আমরা এখান থেকে যাবো। যদি আমার ঠান্ডার সময় জানলা খুলে পুরোটা রাস্তা আসছি, দ্যাটস ওয়াই ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা লেগে গেছে এই জন্য ভয়েস কোয়ালিটিও খারাপ আসতে পারে, তো মানিয়ে নিও করবো। দেন আমরা এখান থেকে এক্সিট হবো। এই যে দেখতে পারতেছ লেক ভিউ, এখানে তোমরা ইয়া চালাইতে পারবা। যদি এখান থেকে আমরা এখন এক্সিট হয়ে যাব, এখান থেকে তোমরা ইয়া চড়তে পারবা, ঘুরতে পারবা এটা দিয়ে। তো চলো আমরা এখন এদিক দিয়ে এক্সিট হয়ে যাব। আমরা যাওয়ার সময় হচ্ছে এদিক দিয়ে গেছিলাম, আর আমরা পুরোটা ঘুরে আমরা এই দিক দিয়ে আসলাম। আর এখন আমরা যাব হচ্ছে রাজশাহী কলেজ, যেহেতু সবগুলা ঘোরা শেষ, এখন রাজশাহী কলেজ যাব, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাব। তো চলো এখান থেকে আমরা এখন এক্সিট হয়ে যাই, ডিরেক্ট আমরা রিক্সায় উঠবো এখন। তো চলো চলো আমরা এখন একটা রিক্সা নিয়ে আমরা চলে যাবো এখান থেকে। আমরা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম, এখন রাজশাহী কলেজের সামনে যাব, একটু কলেজটা একটু ঘুরবো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় যাচ্ছি আমরা। তো চলো। আর এই দিকে আর এই হচ্ছে হোটেল এক্স, 4 স্টার হোটেল রাজশাহীর মধ্যে, সবচেয়ে 5 স্টার হয়, একটা 4 স্টার হোটেল এক্স এর সামনে দিয়ে যাচ্ছি রাজশাহী কলেজে। গাইজ, রাজশাহী চিড়িয়াখানায় কিছু দেখি আর না দেখি, মানে 25 টাকা দিয়ে মানুষ প্রেম করতে আসে মূলত, মানে সব জায়গায় কাপল আর কাপল, মানে আমি ভিডিওতে পরিবেশ নষ্ট করলাম না আমার ভিডিও, মানে এমন একটা বাজে অবস্থা, আমি আর কি বললাম তোমাদের, কি বলবো ভাই, বুঝলাম না চিড়িয়াখানার ম্যানেজমেন্ট কি এগুলো দেখতে পারে না? না হচ্ছে আমরা রাজশাহী কলেজের এখানে নামলাম, আর আমার পিছনে দেখতে পাচ্ছি হচ্ছে রাজশাহী কলেজ। সো আসলাম তোমাদেরকে এক্সপ্লোর করে রাজশাহী কলেজটা, যেহেতু একদিনে পুরো আমরা ট্যুরটা কমপ্লিট করবো, দ্যাটস ওয়াই এখানে আসলাম। তো এখন আমাদের পুরোটা এক্সপ্লোর করাবো কলেজটা। তো চলো দেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো। এই হচ্ছে তোমাদের রাজশাহী কলেজ। আমাকে অনেকে বলছিল ভাই রাজশাহী গেলে ওখানে অবশ্যই যাবার দেশ, তোমাদের কথা রাখতে কিন্তু আমি চলে আসছি কলেজে, আমাদের জন্য চলে আসলাম তোমাদের রাজশাহী কলেজে। অনেকে তোমরা রিকোয়েস্ট করছিলা যে ভাই আসলে রাজশাহী কলেজে আসবেন, দ্যাটস ওয়াই আসা রাজশাহী কলেজে। দেন আমরা এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাবো একটু পরে, তোমাদের জন্যই মূলত আসলাম, যেহেতু তোমরা বললা, আর আমিও ফার্স্ট টাইম আসলাম, ঠিক আছে? তো তোমাদের একটু ক্যাম্পাসটা একটু দেখাই, কলেজটা, যদিও আমি প্রথমবার আসলাম আর তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিলা, দ্যাটস ওয়াই এখানে আমার আসা। আর লুক এট দিস কলেজ পুরাটাই, যদিও আমার না প্রথমবার আসা এইখানে, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। তো আমরা এখন একটু ওই সাইডে যেয়ে তোমাদের একটু ক্যাম্পাসটা দেখাবো। সো দেন আমরা অলমোস্ট বাজে, দেন আমরা ওইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো। আর লুক এট দিস গাইস কলেজ, সো অনেক স্টুডেন্টই আছে, আমার আবার শরম হচ্ছে, বুঝছো? এখন আমি ডান দিক দিয়ে তোমাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক পারে, মানে নইয়া কলেজের পিছনে যে নদীটা আছে, নদী না সরি, যে লেকটা আছে ওইখানে আমরা যাচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখেই ভালো লাগতেছে। ওইখান থেকে আমরা আসলাম হচ্ছে নজরুল চত্বরে। রাজশাহী কলেজ যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর তাই কলেজের স্টুডেন্ট গুলা, মানে এত স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট ছিল ভাই, আমি দেখে পুরো প্রেমে পড়ে গেছি। রাজশাহীর মতো কলেজ তুমি বাংলাদেশে কোথাও পাবা না। সেই কলেজটা না আমার কাছে ভালোই লাগে, ঠিক আছে? যদি আমি এইখানে থাকতাম তাহলে আমি এই কলেজে পড়তাম। সো আর আমরা একটু পিছিয়ে যাচ্ছি, দেন আমরা এইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো। তো তোমাদের একটু ওই সাইডটা দেখাই। সো দেখে কিন্তু এই সাইডটা সুন্দরই লাগতেছে, ঠিক আছে? সো চলো একটু তোমাদের আমি সামনে থেকে ঘুরাই নিয়ে আসি, সামনে কি কি আছে আমরাও দেখবো। সামনে মনে হয় কোনো কিছু হচ্ছে মেবি, সো চলো দেখা যাক। আজকে না মনে হয় কোনো কিছু হচ্ছে, যদি আমি জানি না। সো এই সাইড তোমরা দেখতে পাচ্ছ, মনে হয় কিছু হচ্ছে আজকে কলেজে। সো চলো দেখি সামনে। আর যদিও আমার প্রথম এই কলেজে আসা, আর এই সাইড তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু সাজিয়ে রাখছে। এটা হচ্ছে বাংলা বিভাগ মেবি, হ্যাঁ। সো চলো যতটুকু পারি তোমাদেরকে এক্সপ্লোর করবো। আর এই সাইডে হচ্ছে খেলা চলতেছে, দেখতে পাচ্ছ পুরোটাই, পুরোটা আসলাম। দেন আমরা এইদিকে গেলাম, আর এখন আমরা এদিকটা এক্সিট হয়ে যাব। তো কলেজটা ঘুরলাম, ভালোই লাগলো, খারাপ না। আর এখন আমরা যাব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো যাওয়া যাক। আর এই সাইডে দেখতে পাচ্ছ কলেজের ফুল ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা ওই সাইড থেকে আসলাম, আর ওই সাইডে টুর্নামেন্ট হচ্ছে আজকে। তো আমরা এখান থেকে আমরা এক্সিট হয়ে যাবো, দেন আমরা যাবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো যাওয়া যাক। তো আর এখানে হচ্ছে গাড়ি হচ্ছে বইয়ের লাইব্রেরি, ঠিক আছে? তো আমরা হচ্ছে রাজশাহী কলেজের সামনে থেকে রাজশাহী কলেজের এখান থেকে আমরা রিক্সা নিলাম, এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় কভার করতে হবে, দেন ওই রাস্তায় যাবো আমরা। ঠিক আছে, তো চলো যাওয়া যায়। আর হ্যাঁ গাইস, আমরা এখন যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাড়া কিন্তু গাইস হচ্ছে রাজশাহী কলেজ থেকে হচ্ছে 60 টাকা ভাড়া। তোমরা কিন্তু 60 টাকা দিলেই যেতে পারবো। আর আমি কিন্তু চিড়িয়াখানা থেকে আসা কলেজের ভাড়া কিন্তু বলি নাই, ওই ভাড়া কিন্তু গাইস 50 টাকা দিলেই কিন্তু তোমাদের নিয়ে আসবে। 40 টাকা ওরা 50 টাকা বললে, তোমার 40 টাকা বললে কিন্তু নিয়ে আসবে। চলে আসলাম হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। এই হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মানে তোমাদের ইউনিভার্সিটি রাজশাহী। রাইট না হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন ছিলাম হচ্ছে রাজশাহী কলেজ, আর এখন আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকবো। তো ভালোই লাগতেছে। তো চলো তোমাদের একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এক্সপ্লোর করাই, আর তোমাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছি পিছনে, আর যদি আমরা এখন এদিক দিয়ে আসলাম, দেন আমরা প্যারিস রোডে যাবো একটু পরে। সো ইনফ্যাক্ট আমাদের প্রায় 5টা জায়গা কভার করা শেষ, দেন আর বাকি কয়েকটা প্লেস আছে, ওগুলো তোমাদের দেখাবো। তো চলো আমরা এন্ট্রি নিয়ে ফেললাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেহেতু প্রথমবার আসছি, এন্ট্রি নিয়ে ফেললাম আমরা। এই হচ্ছে তোমাদের রাজশাহী ক্যাম্পাস, তোমাদের রিকোয়েস্টে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা এখন এখানে গ্যান্ডারের রস খেয়ে নিচ্ছি, মানে আমরা 8টা থেকে টানা তোমাদের জন্য ব্লগ করে যাচ্ছি। আমাদের গলা প্রায় শুকাই গেছে, দেখতে আমরা রসটা নিলাম। মানে 8টা থেকে আমরা না কোনো জায়গায় বসিও নাই, আমরা প্যারিস রোডে যাই একটু বসবো। আর পিছনে হচ্ছে বিশ্ববিদ্যালয়, আমরা একটু ওই সাইডে যাবো। ঠিক আছে, আমার পিছনে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর ওইদিকে সব বাস রাখা আছে। তো আমরা একটু এখন এই সাইডে একটু যাবো, আর আমরা এই সাইডে একটু দেখবো এই সাইডে কী আছে। তো আমি প্রথমবার যেহেতু আসলাম, অনেক নয়েজ আসতে পারে, তো আমরা এখানে দাঁড়ায় শরবত খাইলাম, আর আমরা এখন এদিকে যাব। তো চলো, এই হচ্ছে রাজশাহী পুরা ইউনিভার্সিটি, আর আমরা এখন সামনে যাব। ফেসবুকে আমি অনেকের ভিডিওতে দেখি হচ্ছে সবাই লেবু পিনিক ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। সো আমরা এখন লেবু পিনিকটা খুঁজতেছি, কিন্তু মামাকে খুঁজেই পাচ্ছি না। আমরা এখানে এসা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সামনে আসলাম, আর ফাইনালি দেখা হয়ে গেল আমাদের মামার সাথে। আর এই হচ্ছে মামা। মামাকে আসার সাথে সাথে বললাম লেবু পিনিক বানাইতে, মামা বানা শুরু করে দিয়েছে। রাইট না হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই লেবু পিনিক খাচ্ছি। ঠিক আছে, তো মামার দোকান আমরা খুঁজতেছিলাম, পাই নাই, পরে ওইখান থেকে দেখলাম, দেন আমরা আসলাম এইখানে। তো পুরো ক্যাম্পাসটাই তোমাদের একটু দেখাবো। আচ্ছা মামা, আচ্ছা গাইস, এই হচ্ছে আমাদের লেবু পিনিক। ঠিক আছে, তো চলো খাওয়া যাক, দেখা যাক কেমন। সবসময় ভিডিওতে দেখে আসছি, প্যারিস রোডে যাবো। ঠিক আছে, আর এই হচ্ছে মামার সেই ভাইরাল লেবু পিনিক। কে কে খাইছো আমাকে কমেন্টে জানাবো, আর কেমন লাগছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আমার পিছনে যে রোডটা দেখতেছো, এটা হচ্ছে প্যারিস রোড। আমরা ওইখান থেকে লেবুর পিনিকটা নিয়ে আসলাম, দেন আমরা ওইখান দিয়ে আসলাম। আর এখন তোমাদের একটু প্যারিস রোডটা এক্সপ্লোর করাবো। একটা রিক্সা আসুক, দেন আমরা রিক্সা দিয়ে একটু যাবো। ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন ওইদিকে যাবো একটু এক্সপ্লোর করতে। তো ঠান্ডা লেবুর পিনিকটা খেয়ে ঝাল ধরে গেছে আমার। গাইস যদিও গাইস আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি কিন্তু আসল জিনিসগুলো দেখাইতে পারলাম না। পুটিয়া, রাজবাড়ী, বরেন্দ্র জাদুঘর, নোহাটা রাজশাহী কলেজ। আজকের এই ব্লগে এতটুকুই। আর আমি কিন্তু কালাভুনা, এগুলা রাজশাহীর বিখ্যাত জিনিসটাই তো হচ্ছে কালাভুনা। এটা যদি না কই তাহলে কি আমার রাজশাহী হয়? এই ব্লগটা কিন্তু তোমরা আরেকটা ব্লগে পাবা। যদিও গাইস একটা ব্লগ প্রায় 40 মিনিট ক্রস হয়ে যাচ্ছে। সো নেক্সট ব্লগে কিন্তু কালাভুনা, তারপর রাজশাহী কলেজ, তারপর পুটিয়া, রাজবাড়ী, বরেন্দ্র জাদুঘর, এগুলো কিন্তু একটা ব্লগ দেবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দাও। আর এখন আমরা যাচ্ছি রাজশাহী স্টেশন। নেক্সট ব্লগ আরেকটা পার্ট দিব এটার। স্টেশনের প্ল্যাটফর্মে এখন আমরা যাচ্ছি ফোনটা চার্জ করতে, কজ এখন আমাদের রাজশাহী নোহাটা যেতে হবে, কালাভুনা খাইতে হবে। এই পার্টটা আমি স্টেশন থেকে শেষ করবো, এই ব্লগটা, মানে স্টেশন রেললাইন স্টেশন থেকেই। নেক্সট ব্লগ কিন্তু এটা আরেকটা ব্লগ আসবে, কালাভুনা, নোহাটা, রাজবাড়ী, এগুলো রাজবাড়ী এগুলো কিন্তু আরেকটা ব্লগ আসবে। তো আজকের ব্লগটা আমি এখানে ইন্ড করবো। তো চলো স্টেশনে যাওয়া যায়। রাজশাহী শহরটা এত বড় যে আমি শেষ করতে পারছি না, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে। দ্যাটস আমি স্টেশন প্ল্যাটফর্মে যাচ্ছি চার্জ দিতে। দেন আমরা চার্জ দিয়ে আমরা নোহাটা যাবো। নোহাটা যে আমাদের প্রায় 1 ঘন্টা আমরা ওয়েটিং রুমে বসলাম। আর এখানে যে সকেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ফোনটা চার্জ দিচ্ছি। প্রায় 1 ঘন্টা ফোন চার্জ হয়ে গেছে আমাদের। আর এখন আমরা এখান থেকে যাবো। তো চলো, আমাদের ফোন প্রায় 1 ঘন্টা চার্জ দেওয়া হয়ে গেছে, প্রায় অনেক করে চার্জ দিলাম। তোমরা এখানে ওয়েটিং রুম বিশ্রাম গান পেয়ে যাবা। আর লুক এট দিস, মানুষের কত ক্রাউড এইখানে। ঠিক আছে, আর এখানে গেট। আর আমরা এখন ট্রেনে উঠবো ওইদিকে যায়া। তো চলো, আর এই হচ্ছে দেখো প্ল্যাটফর্মের ভিতরে কত মানুষ দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন। আর আমরা ওইখানে যে ফাঁকা একটা জায়গায় যাবো। ইন্ট্রোটা দিয়ে নিই, আজকের শেষ ইন্ট্রো। আজকের মতো আমরা ওইখান থেকে আইসা আমরা প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে ফোনটা চার্জ দিলাম। ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, দেন ফোনটা চার্জ দিলাম। আর এখন হচ্ছে রাজশাহী স্টেশনে। আর এই স্টেশন দেখতে পারতেছো। সো আজকের মতো ব্লগ
এটা কত নাম্বার ব্লগ এখন আমি জানি না, যত নাম্বারই হোক। সো আজকের মতো রাজশাহীর ব্লগটা এখানে আমি শেষ করছি। আচ্ছা ট্রেনটা আসতেছে, ট্রেনটা যায়নি, হয়তো সাউন্ড আসতেছে বেশি। সো ট্রেনটা যায়নি। ট্রেনটা চলে গেল, এই ট্রেনের সাউন্ড ছিল যার কারণে বললাম না। সো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানাবা। তোমরা তো দেখছো আমি তাড়াহুড়া করে মানে সকাল 6টার দিকে 5টার দিকে বাসা থেকে বেরিয়েছি, 5:30টার দিকে ট্রেন ছিল। দেন আমরা 8টার দিকে এসে পৌঁছেছি রাজশাহীতে তোমাদের দেখলাই। আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। কেমন হয়েছে রাজশাহীর ব্লগটা, কতটুকু দেখাতে পারলাম না, কী কী মিস গেল, মানে আমি যত জায়গা আমার ভালো ছিল আমি সব জায়গায় গেছি। সো আজকের মতো ব্লগ এখানে আমি শেষ করছি। সবাই একটু কষ্ট করে লাইক অ্যান্ড ফলোটা করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা এতটুকু করতে পারবে না। সো আল্লাহ হাফেজ।